হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা হইল গিয়া ক্লাস 10 স্টুডেন্টসের লাগি, যারা মেট্রিক দিতে হয় ফেব্রুয়ারি মাসে। তো তোমরা টিউশন বা স্কুলও সব সিলেবাস মোটামুটি আশা করি কমপ্লিটই করে দিয়েছো। তখন এমসিকিউ যেগুলো আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা পরীক্ষা তাইবার খুব সম্ভাবনা আছে, এইগুলার আমি একটা একটা করে ভিডিও দিয়ে লইনি। প্রথম দিন আজকে যেটা লইছি এটা লইগে আমরা পূর্ণালোচনা মানে তো রিভিশন চ্যাপ্টার যে আছে R1 R2 এগুলো R5 অবধি আছে না নি, 6 অবধি আছে, 6 তো তোমরা নাই, R5 অবধি। তো আমি কিটা করলাম আজকে R1 এর যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে এগুলো আমি করাইলাম, ঠিক আছে? তোমরা দেখো লগে দেখো। প্রশ্ন তোমরা দেখতে পারো হয়েছে যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অপশনস গুলো দেখায় A B C D তিনটা অপশন দেওয়া আছে। তো তোমরা এটার বিষয়ে কিতা কতটুকু জানো জানি না, এটা তোমরা স্কুলেও তো করছো, এই যে কোনো নাম্বার তার এককের গড়, যে কোনো নাম্বার আমি যদি লই একটা 2 3 4, এটা এককের গড় কত আছে? এককের গড় আছে 4। তো এই এককের গড়ে নাম্বারটা ধ্যান দিতে লাগে, তোমরা রাস্তাটা করতে লাগতো না। কেউ কেউ কিতা সেরকম করবা 4 4 1 এমন করিয়া দেখবা যেটা যায় কি না যায়, এটা করার দরকার নাই। জাস্ট দেখো এটা এককের গড় কি আছে, এককের গড় 4 আছে নাকি, যেমন এক নম্বর অপশন এটা এককের গড় আছে, অপশনে এককের গড় আছে তোমার 4 4 1। ঠিক আছে, তো এককের কি আছে 1, এটা খালি ধ্যান রাখো এককের 1। বি এটা আছে এককের করো 5 7 2, এটা ফোকাস করো যে 2 আছে এককের করো। সি ফোকাস করো কিটা আছে 5 7 6, ঠিক আছে। আর ডি আছে অপশন 7 2 9। তো এই অপশনসগুলো যা আছে এগুলোর এককের করে ধ্যান দিবাই। তো এককের করে দেখো এটার 2 আছে, তো যেহেতু এটা এককের করে 2 তার মানে এটা ইম্পসিবল, এটার পূর্ণবর্গকরণ থাকতো না, পূর্ণবর্গ সংখ্যা এটা বিলকুল না। যেটার এককের ঘরে 2 আছে এটা পূর্ণবর্গ সংখ্যা কোনো সময় হইতো না। কেন কি এটার একটা তোমরা শিখিয়ে রাখো 2 3 7 8 আর একটা 0, যে কোনো নাম্বারের শেষের দিকে যদি এই যে না আছে পাঁচটা, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা ডিজিট যদি থাকি যায় তো কনফার্ম যে এটার পূর্ণবর্গ সংখ্যা বিলকুল হইতো না। তো যেমন দেখো আমরা এটার একক 2 আছে, ওই যে 2 এই লিস্টের একটা আছে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতো না, ঠিক আছে। বাকিগুলো 1 আছে 6 আছে 9 আছে, দেখো এই লিস্টও নাই, তার মানে এগুলো হইতে পারে, ঠিক আছে। তো তো দেখো 2 নম্বর কোয়েশ্চন যা কিটা দিছে যে x/y এটা দিছে কিটা 3/12 15/60 আর হলো গিয়া ড্যাশ, এটা খালি রাখি দিছে ড্যাশ বাই 108। তো ড্যাশটা পুরা কথায় অপশন দেখতে পারা কিটা কিটা আছে 27 75 1/9 এবং 1/3। তো এটা করার লাগে আমরা কিটা দেখবো, একটা জিনিস লজিক দেখবো এখানে, ওই যে দেখো এই জায়গাটা কিটা আছে 3/12। তো এটা যদি আমি খাটাখাটি করি 3 রেখে 3 3 6 12, মানে কিটা খাটাখাটি গিয়ে আমার 4 থাকতেছে। দেখো এটারও যদি আমি করি তো কিতাইব 15 15 4 15 60, মানে কিটা খাটাখাটি করে আর 4 থাকতো। তো তুমি এখন অপশনের মধ্যে দেখো কোনটার লগে 4 পূরণ করলে আমার 108 হয়ে যেতেছে, ঠিক আছে। তো আমি অপশন এ যদি দেখি, অপশন এ হইলো গিয়া 27, অপশন এ কিটা 27। তো 27 লগে 4 পূরণ করলে 108 হয়ে যায়, দেখো একবার। তো 27 লগে 104 পূরণ 6 7 28 আর 8 তো আছে 2, 4 দুগুণা 8 আর 2 এ 10, 108 হয়ে যায়। 27 লগে 4 পূরণ করলে 108 হয়ে যায়, মানে কি আনসার তার মানে আমার 27 হয়ে যায়। 27 কে 27 আর 4 27 108, বুঝা গেছে। তো অপশন কিটা অপশন এটাই কারেক্ট 27, ঠিক আছে। কোয়েশ্চন যেটা দিছে এটা দেখতে পারা দেওয়া আছে কিটা যে প্রামাণিক রূপটা হলো কিটা, প্রামাণিক রূপটা কিটা, প্রামাণিক রূপ যেমন দিছে 0.00000 পাঁচটা 0 তারপরে 81, এটারও ইকুয়েশন দেখো তোমরা এখানে দেখতে পারো। এটার কইছে প্রামাণিক রূপ লেখো। প্রামাণিক রূপ কিটা, প্রামাণিক রূপ হইলো গিয়া এরকম 0 0 যখন দেওয়া থাকবো 0 0 গুলার এখানে দশমিকটা সবসময় দেখতে একটা স্বাভাবিক সংখ্যার পিছিয়ে থাকতো। তো এখানে প্রথম স্বাভাবিক সংখ্যা আমি এটাই পেলাম, তো এটার ঠিক পিছিয়ে থাকতো দশমিক, মানে 8.1 হইতো, ঠিক আছে। তো 8.1, ওখানে 8.1 এর এদিকে তো কিছু নাই, তো ঠিক আছে কিছু নেই, ইন্টু 10 টু দি পাওয়ার দিতে লাগবে। দেখো এই জিরোগুলো ছাড়তে পারতো না। তো এই কয়টা দেখো দশমিক এখান থেকে এখানে যাবে কত ঘর আগে বাড়ে 1 2 3 4 5 6, তো 6 ঘর আগে বাড়ে, তো 10 টু দি পাওয়ার 6। কিন্তু খেয়াল রেখো দশমিক বাম দিক থেকে ডান দিকে যায়, এটা এখানে মাইনাসের 6 দিতে লাগবে, ঠিক আছে। যদি এদিক থেকে এদিকে যেত তখন এখানে প্লাসের 6 হলো না, কিন্তু দশমিকটা এদিক থেকে এদিকে আয় মানে বাম দিক থেকে ডান দিকে আইলে মাইনাসের 6 দিতে লাগে, এটা খেয়াল রাখবে। তো এটাই হলো তোমার কারেক্ট আনসার, যেটা অপশন নাম্বার সি, ঠিক আছে। রেডি। তো দেখো কোয়েশ্চন নাম্বার 4, কোয়েশ্চন নাম্বার 4 তোমরা রেখে দেওয়া হয়েছে যদি এম এন এর গণমূল হয়, কিটা হয় গণমূল, গণমূল বাগেরা এগুলো তো আশা করি ভালো করে বুঝোই, গণমূল হয় তবে এন এর মান কি হবে, ঠিক না। এম যদি এন এর গণমূল হয় তো এটা করে বেস্ট অপশন হলো গিয়া বেস্ট
উপায় হইলে তোমরা কিতা করবে দুইটা নাম্বার লইবা যেটা গণমূল আছে, যেমন আমি লইলাই 2 আর 8, 2 আর 8। তো 2 হইল গিয়া গণমূল কার 8 এর, তোমরা জানো 8 এর গণমূল কিতা 2। তো কে গণমূল কে গণ এটা খেয়াল রাখিও, 2 হইল গিয়া 8 এর গণমূল। আর এখানে কিতা আছে m n এর গণমূল, মানে m টা গণমূল, মানে 2 এর ভ্যালুটা কে লর m এর লর, আর 8 এর ভ্যালুটা কে লর n এর লর। তো আমি এখন কিতা করব, এই দুইটার আমি একটা সাজাইবার চেষ্টা করব। দেখো 2 ইকুয়াল টু 8 তো লিখতে পারতাম না, কিন্তু 2 ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, কেন কি 2 8 এর গণমূল, তো এখন শুদ্ধ লিখছি এটা। তার মানে আমি সেম ভাবে আমি কিতা করতে পারি m ইকুয়াল টু কিউব রুট n লিখতাম পারি, ঠিক আছে। কিন্তু আমরা যখন কইছি কিতা n এর ভ্যালু লিখতাম, n ইকুয়াল টু লিখতাম, m ইকুয়াল টু না, n ইকুয়াল টু লিখতাম। তখন কইছে n এর মান কি হবে, মানে আমরা এটা যদি দেখি আমরা 2 এর ভ্যালু বাইরেছে, কিন্তু আমরা 2 এর ভ্যালু আমরা লাগে 8 এর ভ্যালু। তো 8 এর ভ্যালু বার করতে গেলে আমার কিতে যাবে হোসেন, এদিকে যাবে গিয়া 2 কিউব, 8 ইকুয়াল টু 2 কিউব, কেন কি 2 এর কিউব গুলো তো 8ই হইব। তো সেম ভাবে আমি কেন কিতা করতাম পারি n ইকুয়াল টু লিখতাম পারি m কিউব, কেন কি n মানে কিতা যেটা গণমূলটা কিউব করলে তুই আমার গণটা সমান হয়ে যাব। তো এটাই এইভাবে বুঝবে তোমরা, ঠিক আছে। কিতা শূন্য গেলে কি আবার n ইকুয়াল টু m কিউব, ঠিক আছে। এটাই হলো তোমার কারেক্ট আনসার m কিউব। তো m কিউব কত আছে, অপশন নাম্বার সি। তো এখন হলো গিয়া কোয়েশ্চন নাম্বার 5, যেটা কিতা বলছে যে এক্স আর ওয়াই তারা একটার সমানুপাত, এক্স আর ওয়াই তারা একটার সমানুপাত, সিম্বলটা কিতা হয় সমানুপাত সিম্বল, ইংলিশে হয় ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে এক্স যদি বাড়ে ওয়াইও বাড়বো, কতটুকু বাড়বো, এক্স যতটা বাড়বো ওয়াই ততটাই বাড়বো। তো যেমন আমরা একটা অপশন দিয়ে রাখছে যে এক্স এর ভ্যালু 6 আর ওয়াই এর ভ্যালু 30। তো দেখো এক্স যখন 6 আসলো ওয়াই 30, মানে তো কতটুকু কত গুণ বেশি, দেখো এক্স থেকে ওয়াই কত গুণ বেশি, 6 একে 6 5 6 30, এটার থেকে এটা কতটুকু বেশি, 6 একে 6 এটা 5 6 30, মানে 5 গুণ বেশি হইতেছে, বুঝতেছো, 6 একে 6 আর 5 6 30, 5 গুণ বেশি হইতেছে। তার মানে আমার যখন এক্স এর ভ্যালু 2 হইব, এক্স এর ভ্যালু 2 হইব, তার মানে ওয়াই কতটুকু, এক্স এর ভ্যালু যদি 2 হয় তার মানে ওয়াই এর ভ্যালু কত হইব, এটাই তো আমার কথা কইছে। তো এক্স দেখো যদি 2 হয়, তো 2 একে 2, আর তার এদিকে দেখো কত গুণ বাড়তেছিল আগে 5 গুণ, তার মানে এটাও 5 গুণ বাড়াইতে লাগবো, 2 এর 5 গুণ বাড়লে কত হয়ে যাব, 5 দুগুণা 10, তার মানে ওয়াই এর ভ্যালু কত হইতেছে 10। তোমার কিতাব মেইন ফোকাস করতে যে আমার আগেরটার মধ্যে কিতা আছে 6 আর 30, তো দেখবা 6 আর 30 এর নামতা কোনটা কেমনে মিলে, 6 একে 6 5 6 30, এটা তো কমন জিনিস, কিন্তু এটা আমার এক্সট্রা যেটা 5 6 5 গুণ বাড়ে, তো আগেরটা থেকে এটা 5 গুণ বাড়ে যার। তো এখন তুমি দেখবা যদি 2 আছে, তো 2 একে 2, 2 এর কত গুণ বাড়তো, আগেরটা 5 গুণ বাড়ছে, ওখানে 5 গুণ বাড়বো, 5 দুগুণা 10 হইল তোমার কারেক্ট আনসার, যেটা অপশন নাম্বার সি। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চন হইল গিয়া 6, যেটার মধ্যে আমরা কিতা কইতাছে 6 নম্বর কোয়েশ্চন কইতাছে যে 3√8 মানে কিউব রুট 8 প্লাস কিউব রুট 27 মাইনাস কিউব রুট 64। তো এটার ভ্যালুটা কি হইব, অ্যাকচুয়ালি তুমি এটা কিতা করতাই সলভ করলে আবার এটার ভ্যালুটা কি হইব, যেটা অপশন দেওয়া আছে আমরা তো সলভ করে দেখবো। দেখো কিউব রুট 8 এটার মানে কিতা 8 এর কিউব রুট কত হয়ে যাব, 8 এর কিউব রুট তো 2, প্লাস 27 এর কিউব রুট কত, 27 এর কিউব রুট 3, মাইনাস 64 এর কিউব রুট, দেখো 64 এর কিউব রুট কত 4। তো নর্মাল সিম্পল কোয়েশ্চন বনে গেছে। এখন 2 আর 3 যে প্রথমে বদমাসের মতো আগে প্লাস করতে লাগে, তো 3 আর 2 প্লাস করলাম কত হয়ে গেল 5 মাইনাস 4, 5 মাইনাস 4 1, ভালোভাবে জানা যায়। তো অপশন 1 আসেনি, দেখি দাও কত নাম্বারটা, তোমরা এই কইও কত নাম্বারটা, ঠিক আছে। তো চলো এখন আমরা নেক্সট হলো গিয়া 7 নম্বর কোয়েশ্চন, 6টা তো শেষ হয়ে গেছে, এখন 7 নম্বর কোয়েশ্চন। 7 নম্বরে কিতা কইছে যে নিচের কোনটি অযুগ্ম সংখ্যার বর্গ। তো দেখো আমরা একটা জিনিস যদি দেখি, এখানে অপশনগুলো যদি দেখি, এক নম্বর আছে 169, তার একক ঘর কিতা আছে 9। অপশন যদি বি দেখি আমরা, এটা কিতা 256, একক ঘর কত 6। অপশন নাম্বার সি যদি দেখি 546, একক ঘর 6। আমি যদি ডি দেখি তো অপশন 754, যেটা একক ঘর কিতা আছে 4। তো অযুগ্ম সংখ্যার বর্গ হয়েছে, তো তুমি কিচ্ছু কথা আস্থাটা করার দরকারই নাই, তুমি জাস্ট লাস্টের এককের ঘরটা দেখো, এককের ঘরটা এটা যদি অযুগ্ম থাকে না নি, তো বুঝবে এটার যে বর্গমূল আছে এটাও কিন্তু হইব অযুগ্ম হইব। যেমন আমরা এটা দেখো প্রথমটার এককের ঘর 9 আছে, এটা যুগ্ম না অযুগ্ম, অবভিয়াসলি এটা অযুগ্ম, তার মানে এটার যে বর্গমূল বেরোবে এই বর্গমূলটা কি তা বেরিব অযুগ্মই বেরিব। তার মানে আমার কারেক্ট আনসার দুইটাই হয়ে গেল। দেখি তোমরা জানো এই 13 কত হয়ে যায়, 13 পূরণ 13 মানে 13 স্কোয়ার ইকুয়াল টু 169। তো দেখো অযুগ্ম সংখ্যার বর্গ, ঠিক আছে। তো চলো কোয়েশ্চন নাম্বার 8,
এড করার আগে তোমরা একটা জিনিস দেখো, যে কোনো দুইটা নাম্বার, যেমন আমি দিলাম 13 আর 14, 13 আর 14-এর মধ্যে যদি তোমার হয় দুইটা স্বাভাবিক সংখ্যা, তার 13 স্কোয়ার আর 14 স্কোয়ার, তারা দুইটার মধ্যে কতটা সংখ্যা আছে। তো তুমি কি দেখো ভাই 13 13 169, 14 14 196, দুইটার খোলা করিয়া তার মধ্যে গুলারে গণ ভাই, জানি তোমরা এটাই নর্মাল প্রসেস। কিন্তু তোমরা এই রিভিশন চ্যাপ্টারের মধ্যে একটা ফর্মুলা আছে, যেটা হলো গিয়ে যে এন স্কোয়ার আর এন প্লাস ওয়ান স্কোয়ার, তারা দুইটার মধ্যে ডিফারেন্স যেটা, এটা হলো গিয়া টুয়াইস এন, একটা ফর্মুলা এটা, এন স্কোয়ার আর এন প্লাস ওয়ান স্কোয়ার। যেমন দেখো এটা যদি আমি এন ধরি কত 13, পরেরটা কি হয়ে যাব এন প্লাস ওয়ান মানে 13 প্লাস ওয়ান মানে কত আর 14। তো 13 স্কোয়ার আর 14 স্কোয়ার তার ভিতরে ডিফারেন্সটা কি হয়ে যাব টুয়াইস এন। তো এনটা আমার কত আসলো 13, তো 13 রে টুয়াইস করতাম মানে 2 দিয়ে পূরণ করতাম, 13 দুগুণা 26, তো 26 হয়ে গিয়ে আমার আনসার। এটা আমি নর্মাল আগে বলেছি। এখন তোমার যে কোয়েশন দিছে এটার মধ্যে কী দিছে 2x প্লাস 1 হোল স্কোয়ার, আর একটা দিছে 2x প্লাস 2 হোল স্কোয়ার। দেখো আগেরটার মধ্যে যত আসলো 2x প্লাস 1, এখনটা 2x প্লাস 2 মানে একবারই গেছে, সিম্পল এটার মতন। 13 আসলো 14 বাড়ছে মানে একবার ছিল জাস্ট, তো এটা তো সেম একবার সে, তার মানে কিন্তু আমার ঘুরে আগের ফর্মুলা জার গিয়ে যে এটা যেটা আমার এটা এন, এটা যাবে কিন্তু আমার এন প্লাস ওয়ান। তো আমি জানি কি তার ফর্মুলার মধ্যে টুয়াইস এর হইতো, মানে এন যেটা আছে আমার 2x প্লাস 1 এটার ডবল করে নিতাম, বলি জাস্ট কিটা করতাম ডবল, ওই যে টুয়াইস এন, তো টুয়াইস করে দিতাম। তো টুয়াইস যদি করি 2 দুগুণা 4n প্লাস 2 একে 2, এটা এগুলো গিয়ে দেখো এখন অপশন এটা আসেনি নাকি তা, ঠিক আছে। এখন এটার অপশন না থাকলে তুমি এটাকে কি করতে পারবে কমন নিতে পারো। দেখো যদি আমি কমন লই 4 আর 2 এর মধ্যে কমন কি তাইব 2 কমন, 4 আর 2 এর মধ্যে কমন 2, এখানে রয়েছে কি তার 4 আর n এর ভিতরে আরো কি রয়েছে আর এখানে 2 রয়েছে, একটা n রয়েছে, প্লাস এখান থেকে 2 কমন নিলে রয়েছে শুধু 1। তো এখন এটা তো অপশন আছে, দেখলে কত নম্বর অপশন। তো 9 নম্বর কোয়েশন দেখো, 9 নম্বর কোয়েশন কিটা কইছে যে এ কমা বি কমা সি কমা ডি তারা যদি সমানুপাতে থাকে, চারিটা একটা একটা সমানুপাতে দেখা হয়, তাহলে নিচের কোনটা হইবে গিয়া শুদ্ধ। অপশনস তোমরা দেখতে পারো কোনটা শুদ্ধ। তো আমি অপশনস না দেখে তোমরা জাস্ট কইলাম কেমনে কথা, এটা এখানে এ বি সি ডি দিছে, তোমার এক্সামে কিন্তু এ বি সি ডি না দিয়া নাম্বারস দিতে পারে। তোমার শর্টকাট মনে রাখবে চারটারে ঠিক মতো দেওয়া আছে, তুমি চারটার মধ্যে কি দেবা প্রথমটারে আর লাস্টেরটারে মাল্টিপ্লাই করো, প্রথমটারে আর লাস্টেরটারে মাল্টিপ্লাই করে, মানে কিটা দিতে পারে এ আর ডি ইকুয়াল টু কি হইব জানি বি আর সি হইব, মিডলের দুইটা প্রথমে একটা লাস্টেরটা মাল্টিপ্লাই ইকুয়াল টু বি আর সি মাল্টিপ্লাই। এটা সব সময় কি হইব যদি এরকম, এটা তো আমার জাস্ট লেটার্স দিছে, এক্সাম্পল কি দিতে পারে নাম্বার দেবে, তো নাম্বার দিলে যদি কি দেওয়া এটার এটা মাল্টিপ্লাই, যেমন আমি এমনি একটা নাম্বার লইলাম 2,3,4,5 আমি লইলাম জাস্ট, আমি করে আমি এটা সমানুপাতে আসেনি। তুমি কিরকম চেক করবা জানো চেক করবাই 2 আর 5 রে মাল্টিপ্লাই করো, কিন্তু হইতেছে 2 আর 5 মাল্টিপ্লাই করলে 5 দুগুণা 10, পরে এই দুইটার মাল্টিপ্লাই করো 3 4 12, দুইটা ইকুয়াল নি না, তার মানে এটা সমানুপাত না। সমানুপাত দিতে গেলে কি দিতে লাগবে এই দুইটার মাল্টিপ্লাই করলে যত হইব এই দুইটার মাল্টিপ্লাই করলে সেম হতো। তো দেখো 10 নম্বর কোয়েশ্চনটা কিতা কইছে, 10 নম্বরটার মধ্যে কইছে কিতা, 10 নম্বরটার মধ্যে কইছে যে মাইনাসের 2/5 টু দি পাওয়ার 4, তো এটার মান কি দেব, তো টু দি পাওয়ার 4 দিলাইছে, এখানে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে কুছ ভি দিলাক, তো এটার মান কি দেব তোমার কনফিউশন করলে এখানে মাইনাসটা দিছে, যে মাইনাসটা কি, তুমি তো কইবা 2 এর উপরে পাওয়ার 4 আছে মানে 2 এর 4 বার পূরণ করলেই, 5 এর উপরে পাওয়ার 4 আছে মানে 5 এর 4 বার পূরণ করলেই, কিন্তু মাইনাসটা কি, তো এটা মনে রাখবা পাওয়ার দেখো ব্র্যাকেটের ভিতরে কিন্তু সবটি মানে এই আস্থাটার লগে এই পাওয়ারটা হইতাছে এই মাইনাস এই 4টা, তো তুমি কি করবে এই মাইনাসটারও পাওয়ার করতে লাগবে, তো মাইনাসটা দেখো কয়বার 4 বার পূরণ হইব, তার মানে তো মাইনাস পূরণ মাইনাস পূরণ মাইনাস পূরণ মাইনাস, তো তখন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মানে আলটিমেটলি এটা জাল কি দিয়েছে প্লাসের। তো তোমরা এটা অত মনে না রাখিয়ে তোমরা কিটা রাখবে যে পাওয়ারটা যেটা আছে এটা যদি আমার যুগ্ম সংখ্যা থাকে তার মানে মাইনাসটা খেতে যাব প্লাসে যাব, আর যদি পাওয়ারটা বেজুর থাকে তার মানে মাইনাসটা মাইনাসই থাকবো, ঠিক আছে, এটাই খালি মনে হয়। আর তো তোমরা 2 রে পাওয়ার 4 আর তো 2 রে পাওয়ার 4 করলে খেতে যাবে 2 4 বার পূরণ হইতো কিন্তু, তো 2 রে দিম 4 বার পূরণ করে 2 পুরো 2, ঠিক আছে। তো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, মানে উপরে আমার 16 হয়ে যায়। 5 র সেমভাবে আমি 4 বার করতাম, 5 র যদি আমি 4 বার করি 5 পূরণ 5 পূরণ 5 পূরণ 5, তো 5 5 25, 5 25 125, আর 125 ইন্টু 5 যদি করা যাব 625, ঠিক আছে 625। তো এটা এগুলো তোমার কারেক্ট আনসার। দেখো অপশন আছে নাকি,
ঠিক আছে, মাইনাসটাই সেম, তোমার মাইনাসটার প্রবলেম করছে, কিন্তু মাইনাসটা তুমি দেখবা জাস্ট এটা কি আছে, যদি জোড়া সংখ্যা যদি এটা আমার কি থাকে যুগ্ম সংখ্যা থাকে মাইনাস থাকতো না, প্লাসের হয়ে যাবে, যদি এটা অযুগ্ম সংখ্যা থাকে তার মানে মাইনাসটা মাইনাসই থাকবে। তো এটা আমার কারেক্ট আনসার। ঠিক আছে। ঠিক আছে, তো আজকে লাগে 10টাই আমি কইছি আগেই। তো নেক্সট দিন তোমরা যদি চাও আর কি, তো আমি এই চ্যাপ্টার এটারই আরও অনেকটা কোয়েশ্চন রয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তো আমি পুরাটা কমপ্লিট করে দিব। আর বাকি নেক্সট যতটা ভিডিও রইব আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমপ্লিট চ্যাপ্টার চ্যাপ্টার করে লইব। ঠিক আছে, দিন কিন্তু বেশি নাই, নিয়মে কিন্তু খুব স্পিডে করা উচিত। তো তোমরা জানাও কীরকম করতাম। আর একটা লাস্ট কোয়েশ্চন, আমি 11 নম্বর কোয়েশ্চন একটা আমি তোমরা দিয়ে দিলাম, এটা তোমরা অপশনসও দিয়ে দিলাম, তোমরা কারেক্ট অপশনটা নিজে নিজে করে জানাই আমার। ঠিক আছে।